আজকে আপনাদের সাথে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী হাতের তৈরি কাঠের ঘর, যেটা আমার শ্বশুরবাড়ি করা হয়েছে। অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আপনারা তো সবাই জানেন আমাদের বিক্রমপুরে হচ্ছে এই হাতের তৈরি কাঠের ঘর অনেক বিখ্যাত। তো এই যে দেখেন ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিছুদিন আগে কাজ শেষ হয়েছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। হয়তো সাউন্ডের শব্দ শোনা যাচ্ছে, সবাই একটু ভিডিওটা ম্যানেজ করে শুনে নেবেন। যেহেতু আমি গ্রামের বাড়ি আছি, ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। এটা হচ্ছে ঘরের পিছন সাইডটা। এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরের আমলের আগের করা ছিল। আর আমাদের আরেকটা বাড়ি আছে, সেখানে কিন্তু অলরেডি বিল্ডিং করা হয়ে গিয়েছে। কিন্তু আমার শ্বশুর যেহেতু এই বাড়িতে মারা গিয়েছে, আমার শাশুড়ি এখন এই বাড়ি থেকে যেতে চাচ্ছে না। যার কারণে আগের ঘরটা ভেঙে নতুন করে তাকে 3টা রুম দিয়ে আর পাকা করে ঘরটা করে দেওয়া হয়েছে, আর ভিতরে একটা ওয়াশরুম করে দেওয়া হয়েছে। সে যেহেতু যেতে চাচ্ছে না, সেই জন্যই আসলে নতুন করে আবার করে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই এই ঘরটার মধ্যে আসলে 3টা রুম করা হয়েছে। আর এই যে দেখেন পাকাও করা হয়েছে, 2 দিক দিয়ে 2টা দরজা রাখা হয়েছে। আর এই ঘরটা করতে সময় লেগেছে প্রায় 2-3 মাস সময় নিয়ে ঘরটা করা হয়েছে। মিস্ত্রি বাসায় এনে তারপরে হচ্ছে নিজেদের মন মতো করে করা হয়েছে, সুন্দরভাবে করে দিয়েছে। তো এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিতরে রুম কয়টা হয়েছে আর কেমন হয়েছে দেখতে, সেটা আবার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে দেখা যায় অনেক ভিডিও বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না দেখতে। আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আরেকটা ঘর। এই ঘরে হচ্ছে আমার বড় যা থাকে, কিন্তু সে তো এখন দেশের বাইরে থাকে, এখন খালিই পড়ে আছে। আর এই যে দেখেন বাহিরের ভিউটা, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।